ওয়েলকাম টু ডালিয়াস কিচেন। হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও। এর জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম চাল, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, এলাচ, তেজপাতা, দালচিনি আর কিশমিশ। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, সেটাও কুচিয়ে নিয়েছি। আর আমি চালটা 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে। এবার একটা কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর ওর সাথে 2 চামচ ঘি। এবার আমি ঘি আর তেলটা গরম করে ওর মধ্যে ড্রাই ফ্রুটগুলো হালকা করে 3 মিনিট ভেজে নেব। আমি ড্রাই ফ্রুটগুলো মিডিয়াম আঁচে হালকা করে ভাজছি। ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আমি সমস্ত ড্রাই ফ্রুট উঠিয়ে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে দালচিনি দিয়ে দিলাম, 4টে তেজপাতা, আর এলাচের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সবগুলোর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজেছি যাতে পোলাওয়ের কালারটা সুন্দর আসে। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। অন্য পাত্রে আমি যেহেতু 500 গ্রাম চাল নিয়েছিলাম সেই জন্য 1 কিলো পানি আমি ফুল
বয়েল করে নিয়েছিলাম, সেই পানিটা আমি পুরোটাই দিলাম না, অল্প একটু রেখে দিলাম। পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে আমার ফুল বয়েল চলে এসেছে। এবার আমি যে চালটা 10 মিনিট ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম, সেই চালটা আমার ঝরঝরে হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি। আমার পুরো চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুল বয়েল আসে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমার চালটায় ফুল বয়েল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। আর পরিমাণ মতো লবণ ও চিনি নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। আপনারা যে যেমন নুন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমার চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা লো করতে রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর ফিরে এলাম। চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম।
এবার আমি যে চিনিটা নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আমি চিনিটা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনাটা খুলে ফিরে এলাম। চিনিটা আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর ফিরে আসছি। আমার পুরো ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। আমার তৈরি হয়ে গেছে ঝরঝরে পোলাও। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।